নমস্কার বন্ধুরা, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ওভেন ছাড়াই চুলায় চিকেন পেটিস তৈরি করে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। অসংখ্য লেয়ারযুক্ত এই চিকেন পেটিস এতটাই খাস্তা ও মুচমুচে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই চিকেন পেটিস তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি যে প্রসেসে তৈরি করেছি সেই প্রসেস ফলো করে তৈরি করলে আপনারা পেটিস তৈরি করতে পারবেন, আর হবে অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা ও মুচমুচে। তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে। চিকেন পেটিস তৈরির জন্য আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি। এবার সামান্য কিছু উপকরণ ময়দার সাথে মিশিয়ে নেব। প্রথমেই দেব পরিমাণ মতো নুন, 4 চামচের 1 চামচ চিনি, 2 থেকে 3 চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে জল দিতে গেলে ময়দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর দিয়ে অল্প কিছু সয়াবিন তেল মেখে নিয়ে একটা সুতি সাদা কাপড় ভিজিয়ে জলটা নিংড়ে নিয়ে ময়দার ডোটাকে ডেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে ডোটা খুব সফট হবে আর বেলতে খুবই সহজ হবে। আর এরই পাকে আমি চিকেন পেটিসের জন্য পুরটা তৈরি করে নেব। চিকেনের পুর তৈরির জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছু সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিকেন। চিকেনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার চিকেন আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে নেব। চিকেনের পুরটা কষিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার আগে 1 চামচের মতো সয়া সস দিয়ে দেব আর নামিয়ে নেব। চিকেন পেটিস তৈরির জন্য যা যা লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। চিকেনের পুর, সয়াবিন তেল, কর্নফ্লাওয়ার আর জল। এবার এই তেলের মধ্যে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর ময়দাটা একদম সফট হয়ে গেছে। ময়দাটা আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার রুটি বেলার একটি পিঁড়ি নিয়ে পিঁড়ির উপর সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে 1 ভাগ ময়দা নিয়ে এভাবে লম্বা শেপে বেলে নিয়ে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। একটা লেচি হাতে নিয়ে এরকম করে আমি গুল গুল করে শেপ করে নেব। এভাবে আমি সবগুলো লেচি গুল করে শেপ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার পেটিসগুলো বানানোর পালা। পিঁড়ির উপর কিছু ময়দা ছড়িয়ে দিয়ে একটা লেচি পাতলা রুটি আকারে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়ে রুটির ওপর আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব, আর উপর দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে সেটাকেও ভালো করে লাগিয়ে নিয়ে এরকম ভাঁজ দিয়ে নেব। আবারও ব্যাটার লাগিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আরেকটা ভাঁজ করে নেব। 2টি ভাঁজ দেওয়ার পর উপরে আবারও ব্যাটার লাগিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আরেকটা ভাঁজ দিয়ে আলতো হাতে একটু বেলে নেব। বেলে নিয়ে
আবার ব্যাটার লাগিয়ে কর্নফ্লাওয়ার চড়িয়ে টাইট করে একটা মুড়িয়ে নেব। পুরোটা মুড়িয়ে নিয়ে শেষ প্রান্তে এভাবে একটু জল লাগিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার দুটি সাইড ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে চেপটা করে নিতে হবে। এবার একটা রুটি বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে চারিপাশটা স্কোয়ার করে কেটে সমান করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা চিকেনের পুরটা এর উপর দিয়ে দিতে হবে। এরকম করে একটু জল লাগিয়ে নিয়ে প্যাটিসের মতো করে ভাঁজ দিয়ে দিতে হবে। আর যেখানে জল লাগিয়েছিলাম সেখানটায় একটু চেপে চেপে দিতে হবে। দেখুন একটা প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব। বাকি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন প্যাটিসগুলো ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে প্যাটিসগুলো দিয়ে দিলাম। চুলাটা একদম লোতে রেখে প্যাটিসগুলো ভেজে নেব। এ সময় চুলাটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, তাতে প্যাটিসগুলো উপর দিকটা লাল হয়ে ভেতরটা কাঁচাই থেকে যাবে, একদম মুচমুচে হবে না। হাতে সময় নিয়ে একদম অল্প আঁচে এ কাজটা করতে হবে, তাহলেই তো প্যাটিসগুলো একদম দোকানের মতো ভেতর থেকে মুচমুচে ও ক্রিপসি হবে। প্যাটিসগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো প্যাটিস ভেজে নেব। ভেজে নিয়ে প্যাটিসগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে ও ক্রিপসি হয়েছে। লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা মুচমুচে ও পারফেক্ট হয়েছে। আমার এ প্রসেস ফলো করে যদি আপনারা প্যাটিস তৈরি করেন আশা করি সফল হবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।